নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। লোকসভা নির্বাচনের মুখে অমৃত ভারত প্রকল্পে শান্তিপুর স্টেশনকে নতুন রূপ দেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে। গত বছরের 6ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলার যে 90টি রেল স্টেশনকে এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে, শান্তিপুর তার অন্যতম। প্রকল্পের প্রাথমিক কাজ হিসেবে শুরু হয়েছে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো। এই কাজ অনেকদিন আগেই শুরু হয়েছে। ইতিমধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো বেশিরভাগটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর শুরু হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ। দেখা যাচ্ছে উচ্চতা বাড়ানোর জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের ঢালাইয়ের কাজও অনেকটাই হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম উঁচু করার ফলে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে মেল অথবা এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেল দপ্তরের। প্ল্যাটফর্মের পেছনে তথা আরপিএফের সামনে যে বারান্দা রয়েছে তার পুরনো মেঝে খুঁড়ে ফেলে ইতিমধ্যে সেখানে গ্রানাইট বসানোর কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। পাশাপাশি বারান্দার থাম ও দেওয়ালগুলির গ্রানাইটের মাধ্যমে নতুনভাবে সাজানোর কাজ চলছে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরপিএফের যে ঘর, সেই ঘর ভেঙে সেখান দিয়ে তৈরি হবে এসকালেটর বা চলমান সিঁড়ি। এর ফলে যাত্রী সাধারণের প্ল্যাটফর্ম পরিবর্তনের কাজ অনেকটাই সহজ হবে। বর্তমানে স্টেশনের রেলের যে ফুট ওভার ব্রিজ রয়েছে সেটিও সম্ভবত ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় আরও চওড়া এবং মাথা ঢাকা ফ্লাইওভার করা হবে। বর্তমানে স্টেশনের যে দোকানগুলি রয়েছে সেগুলি সরিয়ে পরিবর্তে ফ্লাইওভারের ওপর 8 থেকে 10টি দোকানঘর রেলের পক্ষ থেকে নির্মাণ করে তা দরপত্রের মাধ্যমে বণ্টন করা হবে। সেক্ষেত্রে স্টেশনে দীর্ঘদিন ধরে যারা দোকান করে জীবিকা নির্বাহ করে আসছেন তাদের মধ্যে কিছু পুরনো দোকানদারদের অগ্রাধিকারের ভিত্তিতে রেল হস্তান্তর করতে পারে, এমনটাই অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। বর্তমানে স্টেশনের যে ভবনগুলি রয়েছে তার ওপরে অর্থাৎ ছাদে বসানো হবে সোলার প্যানেল। ওই প্যানেলের মাধ্যমে স্টেশনে সৌর বিদ্যুতের ব্যবহার করা হবে, ফলে বিদ্যুতের ব্যবহার অনেকটাই কমানো যাবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, স্টেশনের সামনের দিকে খোল নলচে সম্পূর্ণ পাল্টানো হবে। স্টেশন অ্যাপ্রোচ রোডটি প্রায় 40 ফুট চওড়া করা হবে। রাস্তা জুড়ে থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো এবং বিভিন্ন ডিসপ্লে বোর্ড। এছাড়া স্টেশনের সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে করা হবে সৌন্দর্যায়ন। তার জন্য ইতিমধ্যেই শান্তিপুর স্টেশনের গোল পার্কটি ভেঙে গভীর গর্ত খোঁড়ার কাজও শুরু হয়ে গেছে। ওখানেই বসানো হবে গোলাকার উদ্যানের মধ্যে বিশালাকার ছাতা, আর স্টেশনের বাইরের দিকে দেওয়াল জুড়ে থাকবে মার্বেলের মুরাল কাজ। ইতিমধ্যেই স্টেশন ভবন থেকে নেমেই ডান দিকে একটি এটিএম কাউন্টার চালু হয়ে গিয়েছে। শান্তিপুর স্টেশনে রেলের যে পুরনো রিজার্ভেশন সেন্টারটি ছিল ওই ঘরটি করা হবে ভিআইপি রুম। সেখানে আধুনিক সব ব্যবস্থা থাকবে। বর্তমানে টিকিট কাউন্টার এবং যাত্রী সাধারণের বিশ্রামের যে বিশাল জায়গাটি রয়েছে সেটিকেও আরও আধুনিক এবং আরও সুন্দর করে তোলা হবে। প্ল্যাটফর্ম জুড়ে থাকবে ইলেকট্রনিক বোর্ড, কোচ ইন্ডিকেশন বোর্ড ইত্যাদি।
এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে রুফ প্লাজা সহ অন্যান্য কাজ। রেল সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে ভবিষ্যতে শান্তিপুর স্টেশন দিয়ে কয়েকটি এক্সপ্রেস ট্রেন অথবা মেল ট্রেন চালানো হতে পারে। সূত্রের খবর, আজিমগঞ্জ নসিপুর ব্রিজ চালু হলে খুব শীঘ্রই শিয়ালদহ নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন কৃষ্ণনগর দিয়ে চালানো হতে পারে। সেক্ষেত্রে তা শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাবে কিনা তা অবশ্য জানা যায়নি। এজন্য বুধ এবং বৃহস্পতিবার দুদিনই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আজিমগঞ্জ সহ সংশ্লিষ্ট কয়েকটি স্টেশন পরিদর্শনে আসছেন। অন্য একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুর দিয়ে চৈতন্য এক্সপ্রেস নামে পুরীধামের মধ্যে যে ট্রেন চালানোর প্রস্তাব রেলের কাছে রেখেছিলেন, ভবিষ্যতে সেটিও রেল চিন্তাভাবনা করে দেখবে। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ছন্দ শ্রুতি কথা আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কবিতাকে ভালোবেসে কিছুক্ষণ কবিতা ও শ্রুতি নাটকে উপস্থিত থাকতে চলেছেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন কবি চন্দন নাথ, কবি কেষ্ট মণ্ডল, বাচিক শিল্পী সম্রাট দত্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা। থাকবে স্বপ্নকথা কল্যাণী এবং ছন্দশ্রুতি কথার সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আগামী 9 মার্চ শনিবার বিকেল 3:30 থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।